হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল ফেব্রুয়ারির 4 তারিখ। আমার একসাথে দুটো ব্রাইডাল বুকিং থাকার কারণে আমি ফার্স্ট লোকেশনে বেশ সকাল সকালই বেরিয়ে গেছিলাম। বেরোনোর আগে এগুলো প্যাক করে নিচ্ছিলাম, কারণ এগুলো আমার খুব আর্জেন্টলি ডিসপ্যাচ করার ছিল। ফার্স্ট লোকেশনে পৌঁছে গিয়ে আমি মেহেন্দিগুলোকে সিল করে নিচ্ছিলাম, কারণ আমি সকালে একদম টাইম পাইনি মেহেন্দিগুলো প্যাক করার। মেহেন্দিগুলোকে প্যাক করতে করতে সায়ন্তিকা চলে আসে ফার্স্ট লোকেশনে, ওই আমার সাথে কাজ করবে। এই যে আমাদের ব্রাইড দিদি আসার সাথে সাথে আমাদেরকে দিদির বিয়ের মুকুট, শাড়ি, ওড়না সব কিছু দেখাচ্ছিল। আমি এর আগেও দিদির হাতে দুবার মেহেন্দি পরিয়েছি, দিদির এঙ্গেজমেন্টে আর দিদির আশীর্বাদে। সেই ব্লগও আমি আগে পোস্ট করেছিলাম। দিদির সাথে অনেক কথা বলতে বলতে কাজটা কমপ্লিট করে নিয়েছিলাম। এই যে আমাদের ফন্টের ফাইনাল লুক, তোমরা সবাই দেখে নাও। ফন্ট কমপ্লিট করে আমরা কিছু টাইমটা রেস্ট নেওয়ার জন্য রাখি, আর তার ফাঁকেই আমরা ভিডিও ক্লিপস, ফটোজ যা নেওয়ার নিয়ে নিই। তারপরে স্টার্ট হয় ব্যাকের কাজ। ব্যাক হ্যান্ডের কাজ কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছিলাম। আমার সেকেন্ড লোকেশনে কাজ ছিল, সায়ন্তিকা ওখানে যায়নি, আমি একাই সেকেন্ড লোকেশনে কাজটা করেছিলাম। তো এই যে সায়ন্তিকা টাটা বাই বাই করে চলে যাচ্ছে বাড়িতে, আমি বাসে করে সেকেন্ড লোকেশনে চলে গেছিলাম। সেকেন্ড লোকেশনে গিয়ে আগে কিছু খাওয়া দাওয়া করে আমি সেকেন্ড লোকেশনে কাজ স্টার্ট করে দিয়েছিলাম। বেশি ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আর সেকেন্ড লোকেশনে আমার দুটো পার্টি মেহেন্দি ছিল। অ্যাকচুয়ালি পার্টি নয়, একজন ছিল ব্রাইড। এই যে ব্রাইড, ব্রাইড একদম কম মেহেন্দি করেছিল, আর এটা হচ্ছে ব্রাইডের বৌদি। ব্রাইডের বৌদি মানে হচ্ছে পূজাদি। পূজাদি আমাকে কাজগুলোর জন্য বুক করেছিল বেশ কয়েক মাস আগে। কাজটা কমপ্লিট করে উঠে দেখি 12:30 বেজে গেছে। তো দিদি আর দাদা মিলে আমার জন্য এই এত খাবার আয়োজন করেছিল। খাওয়া দাওয়া করে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে যাই, কারণ কি অনেক রাত হয়ে গেছিলো। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমার 2টো বেজে যায়, আর নেক্সট দিন ব্রাইড থাকার কারণে সব রেডি করে গুছিয়ে শুতে শুতে 3টে বেজে যায়। আজকের মতো এখানেই শেষ, টাটা।